স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেটগুলো। দেশে ডেঙ্গু জ্বরের সার্বিকভাবে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন হচ্ছে মৃত্যু এবং বাড়ছে শনাক্তের সংখ্যাও। সিলেটেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী এবং ডেঙ্গু রোগী আক্রান্তের রোগীর সংখ্যা এবং মৃত্যুও বাড়ছে। এমন অবস্থায় কয়েকদিন আগে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালিক বলেছেন দেশের সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে। তবে সিলেট স্বাস্থ্য অধিদপ্তর বলছে সিলেটে শয্যার কোনো কমতি নেই বা ঘাটতি নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গাইডলাইন মেনেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুতই সিলেটের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটি মনে করছেন সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে 23 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো 397 জন। বর্তমানে সিলেট বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত 103 জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আহ, বাকিরা সবাই বাড়িতেই রয়েছেন এমনটি জানিয়েছে সিলেটের স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 24 জন ডেঙ্গু রোগী এবং বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে 23 জন এবং এ নিয়ে বিভাগে মোট 294 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় পরিচালক ডাক্তার শরীফুল হাসান জানিয়েছেন সিলেটের হাসপাতালগুলোতে শয্যার কোনো ঘাটতি নেই, সর্বোচ্চ গাইডলাইন দিয়ে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীদের সেবায় কোনো ধরনের গাফিলতি করছেন না চিকিৎসকেরা এবং সিলেটে চিকিৎসক বা ওষুধের কোনো ঘাটতি নেই ডেঙ্গু রোগের এবং খুব শীঘ্রই এই সিলেটের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমনটি নিশ্চিত করা হয়েছে সিলেট স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে। এদিকে ডেঙ্গু মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এবং সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান করে তিনি এমন মন্তব্য করেছেন। সারা দেশে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে বলে জানিয়েছেন জাহেদ মালিক এবং তিনি বলেছেন ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আজ সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ এবং নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্যটি করেন এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের ঔষধ প্রস্তুত করে রাখা হয়েছে এবং ডেঙ্গু রোগীদের পরিচর্যার জন্য আলাদা রুম এবং আলাদা কেবিনও রয়েছে। ডাক্তার নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 50 টাকার বিনিময়ে করা যাচ্ছে ডেঙ্গু রোগের পরীক্ষা। দেশবাসীর কাছে অনুরোধ করেছেন তিনি বাড়িঘর পরিষ্কার রাখার জন্য এবং তিনি আহ্বান জানিয়েছেন সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন। এ সময় তিনি সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান করে তিনি এইসব মন্তব্য করেছেন এবং জানিয়েছেন ডেঙ্গু মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং খুব শীঘ্রই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশে। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।